দুর্নীতি বন্ধ করা চাই। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার মধ্য বড়শৌলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে। আমি আপনাদের জানিয়ে রাখি যে এই মাদ্রাসায় যিনি সুপার, তিনি গতকালকে স্থানীয় বেল্লাল এবং বেল্লাল সহ কয়েকজনের বিরুদ্ধে যে তার কাছে চাঁদা চাইছে, বেল্লাল তার কাছে এককালীন 5 লাখ এবং মাসে 3000 টাকা করে চাঁদা চাইছেন। বিষয়টি নিয়ে আমরা এলাকায় আসছি। আমরা এলাকায় আসার পরে যারা জানতে পেরেছি যে বেল্লালের ভাগিনা এই মাদ্রাসায় দপ্তরি পদে নিয়োগে আবেদন করেছেন, তার কাছে নাকি সুপার মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। এছাড়া বেল্লালের যে অভিযোগ, তার ওয়াইফই এই মাদ্রাসায় পড়াশোনা করছেন এবং তার সার্টিফিকেট দাবি করলে সেটাও সুপার গরিমসি করেন সেই সার্টিফিকেট দিতে। এই নিয়ে তিনি কিন্তু উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন। আমরা বিস্তারিত এলাকার মানুষের মুখে শোনার চেষ্টা করবো। এর বিরুদ্ধে অভিযোগ, আপনি এই মাদ্রাসার সুপারের কাছে 5 লাখ টাকা এককালীন এবং মাসিক 3000 টাকা চাঁদা চেয়েছেন, বিষয়টি একটু ক্লিয়ার করেন। সুপারের কাছে টাকা চাওয়া তো কোনো প্রশ্নই আসে না। এই মাদ্রাসাটায় আপনার নিয়োগ বাণিজ্য করে অবৈধ একটা কমিটি করছে এবং আমার ওয়াইফ এই মাদ্রাসায় পড়াশোনা করছে, এইটা পাস করছে, এর সার্টিফিকেট চাই, এর টাকা চাই। টাকা সুপার এরপরে আপনার 9 তারিখে 8 তারিখে আমার একটা দিয়েছে প্রশংসাপত্র। এই তাহলে 9 তারিখে জায়গার দরখাস্ত টাইম শেষ। এরপর আমি বললাম যে হুজুর দরখাস্ত দিলাম না, এখন এদিকে কি করবো? তাহলে 4 লাখ টাকা দেওয়া, চাকরি আমি বুঝবো, তোমার অন্য কোনো লাগবে। এরপরে আমি ইউনো অফিসে একটা দরখাস্ত দিয়েছি। কোন পদে চাকরি দেবে? আয়া আপনার ওয়াইফের? হ্যাঁ। এই যে 4 লাখ টাকা চাইছে। হ্যাঁ। তারপর এলে যাইয়া এই সরকারি ভাবে তো নিয়োগ বন্ধ, এরা গোপনে ব্যাগ দিয়ে অবৈধ একটা কমিটি করিয়া এরা নিয়োগ বাণিজ্য করে, টাকা লয়। এর কাছে 6 লাখ, এই আবু সালের কাছ থেকে 6 লাখ টাকা চাইছে ও দপ্তরি পদে। জি, এটা দরখাস্ত দিয়েছে, 6 লাখ টাকা চাইছে। এই ধরনের সব বানোয়াট, মিথ্যা। মাদ্রাসা কি লেখাপড়া কেমন? লেখাপড়া তো মোটেই নাই, ছাত্র নাই, টোটালে 8 জন নাই ছাত্রছাত্রী। আর এখানে 4 দিয়ে গাড়ি রাখিয়া 4000 টাকা মাসুম প্রত্যেক মাসে নেয়। মাসুম কে? মাসুম এই মাদ্রাসার সভাপতি। আমার নাম মোহাম্মদ আবু সালে। এই জায়গা পত্রিকা দিছে, নিয়োগ দিছে, দেওয়ার পর আমি পত্রিকা পাইছি, পাওয়ার পর আমি দিছি, আবেদন করছি দপ্তরি পদের। তারপর আমার সুপারেন্ট বলান দিয়ে নিয়ে বলতেছে যে তোমার 6 লাখ টাকা লাগবে, তাইলে আমি চাকরি দিব। তারপর আমি এবারে আমার সভাপতি আবার আমার বাড়ির পাশে ভাইয়ে হয়, তার কাছে আমি গেছি, যাইয়ে আমি বলি যে ভাইয়া এরকম এরকম সুপারেন্ট বলতে আছে যে 6 লাখ টাকা লাগবে, তাইলে হে আমার চাকরি দেব। তারপর সে বলতে আছে যে আচ্ছা তাই ঠিক আছে, সে যেহেতু বলছে তাহলে তুমি তারে দাও, সে চাকরি দিয়ে দেবে। এইটা বলছে আমার। কত টাকা চাইছে? 6 লাখ টাকা চাইছে। এটা চাইছে কিনা? এরা সুপারেন্ট চাইছে। সুপারের নাম কি? সুপারের নাম নাসরুল। আমি তখন আবার আমার গার্জিয়ানের কাছে আমি যেই বলছি। সভাপতি কি বলছে? সভাপতি বলছে সে যেটা বলছে ওইটা রাইট। আমার নাম হাওয়া বেগম। আমার মাদ্রাসায় নিয়োগ পাইছে, আমি ছেলেরে বলছি যে নিয়োগ আসছে, তুমি দপ্তরিতে ওই নিয়োগ দাও, দরখাস্ত দাও। দরখাস্ত দিয়েছে, দেওয়ার পর সুপারিনকে আমার ছেলেরে ডাকিয়া বলে যে তুমি তো দরখাস্ত দিয়েছো, তাই 6 লাখ টাকা দিলে তোমার চাকরি আমি কনফার্ম দেব। এই যাই আমার কাছে বলছে। বলার পর আমার চাচা সভাপতি মাসুমের কাছে এসে আমি বলছি যে মাসুম কাকা, আপনি সুপারিনকে আমার ছেলের বলাইয়া 6 লাখ টাকা চাই, আপনি কি বলেন? সুপারিন যেটা বলছে সেইটাই ঠিক। শোনেন, এই মাস্টারের আইয়া সবাই ঘুমায়, কেউ ভালো ক্লাস করে না। 5 জন ছাত্রছাত্রী এই মাদ্রাসায় নাই স্যার, বুঝলেন? আমরা সঠিক বিচার চাই। শিক্ষক 5-6 আছে, আই যায়, আর কোনো লেখাপড়া নাই, বুঝলেন? হেরা আইয়ে ঘুমে যায়, ঘুমায় রাইতে ঘুমায় না, হেরা আইয়ে প্রত্যেক ক্লাসে ঘুমে পাইবে। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক, মধ্য বড়শৌলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মঠবাড়ি, পিরোজপুর। গতকালকে একটা সংবাদ সম্মেলন হয়েছে, এই বিষয়টা আমরা কিছু দেখিও নাই, জানিও নাই, শুনিও নাই, কিন্তু আমাদেরকে ধরনের কোনো কথা সে প্রধান বলেও নাই যে প্রতিষ্ঠানে এই ধরনের একটা সাবসিস্টি আছে, টিচারকে ভিতরে এইভাবে কোনো সহযোগিতা চাই। আমাদেরকে এই ব্যাপারটা তো আর হয়রানি করে আমরা টিচাররা মিলে একটা সিদ্ধান্ত নিই, কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন তারা বলে না, আমাদেরকে কোনো সহযোগিতাও চাচ্ছে না, আমরা জানিও না। বেল্লাল নাকি এলাকার একজন, এই এলাকারই ছেলে একটা বেল্লাল, সে নাকি চাঁদা চাচ্ছে এবং টিচারগুলোর কাছ থেকে একটা ব্ল্যাঙ্ক একটা চেক চাচ্ছে, টাকা দিতে হবে, না হয় প্রতিদিন করে 3000 টাকা করে দেবে। এই ধরনের একটা আমরা ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এইটা কখন কি ঘটছে বা কি, এটা আমাদের প্রতিষ্ঠানে বসে কিছু হয় নাই।
আমরা দেখি না, আমরা সচক্ষে আমরা এগুলো কিছু দেখি না। প্রতিষ্ঠানে আসে না? না না না, বেল্লাল প্রতিষ্ঠানে আইসিয়া যে টাকা চাবে বা এই ধরনের কিছু কথা বলবে আমার চোখের সামনে পড়ে না। আর বেল্লালের সাথে মূলত সুপারের সাথে আপনার ঝামেলা হয়েছে বেল্লালের ওয়াইফের সার্টিফিকেট। সার্টিফিকেট নিয়ে বলছে যে সার্টিফিকেটটা পাচ্ছে না, কিন্তু বলছে আইনে দেব, এই কথাটা বলছে। বেল্লাল প্রতিষ্ঠানে আসে না না, বেল্লাল আসে না। একবারে বেল্লালের বিরুদ্ধে সেটা আমি বলতেই পারবো না, বেল্লাল প্রতিষ্ঠানেই আসে না টোটালি, তার ওয়াইফও আসে না, বেল্লালও আসে না, তার ছেলে আমার প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এ ব্যাপারে মাদ্রাসার সুপার বলে, আসসালামু আলাইকুম। বড় শৌলার সুপার হুজুর বলছেন? আমি শাকিল বলছি, সাংবাদিক। ভালো আছেন? আপনার মাদ্রাসায় মানে গেছিলাম, বুঝছেন? ওখানে মূলত বেল্লালের অভিযোগ হয়েছে যে বেল্লালের ওয়াইফ আপনার ওই মাদ্রাসায় পড়াশোনা করতো, কিন্তু আপনি ওর সার্টিফিকেট দিতেছেন না। আর আবু সালে নামে এক ছেলে দপ্তরিতে আবেদন করছে দপ্তরি পদে, সেখানে আপনি 6 লাখ টাকা দাবি করছেন। মূলত বিষয়টা যদি একটু বলতেন। আবু সালে ওই এলাকারই। হ্যাঁ, আমার ভাগ্নে। জি 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 জি। 6 লাখ টাকা দাবি করছে, হেল্লাতে আমার লোক দেখা হয়েছে। আচ্ছা, সেটা আপনারা জানেন। আমি এখন পর্যন্ত শোনেন, আমি এখন পর্যন্ত পারিনি কোনো কিছু বুঝাইতে। মামলা করছে, আমরা রয়েছি যে আমি টাকা দাবি করলাম কোন সবাই। আর ওই বেল্লালের ওয়াইফের যে আপনি ওই সার্টিফিকেটটা আটকে রাখছেন। শোনেন, এর আগে ও ট্রেন অফিসে মামলা করছে ওই বেল্লাল, যে আমার কাছে 20,000 টাকা সার্টিফিকেটের জন্য চাইছে, আর 4 লাখ টাকা আমার ওয়াইফের কাছে চাইছে। ওরা ওয়াইফের বারবার বললাম যে দরখাস্ত করো, আমি দেখতে পারে সার্টিফিকেট হারানো যাইতেই পারে, সার্টিফিকেট বুদ্ধি আনিয়ে দেবো। কিন্তু আয়া পদে নাকি আপনি 4 লাখ টাকা চাইছেন, যে আয়া পদে ওর ওয়াইফের কাছে সার্টিফিকেট পায় না, বিধে দরখাস্ত নাকি করতে পারে না। দরখাস্ত না করলে আয়া পদে কেন এই জিনিস তো এই রোগী তো খাইছে 4 লাখ টাকা। আমি যাই আচ্ছা, কোনো সময় টাকা চাই, আর একটু জিনিস জানি, ধরেন বেল্লাল যে আপনার কাছে যে 5 লাখ টাকা চাইছে এককালীন এবং মাসে মাসে 3,000 টাকা, এইটার কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ শিক্ষকরা আছে না, শিক্ষকরা জানে না? কোন শিক্ষক জানে? সব শিক্ষকই জানে। আচ্ছা।